আগেও আমরা অনেক কথা বলেছি, যদিও সেগুলো অনেক ক্ষেত্রেই শেষ পর্যন্ত জাতীয় বিষয়ে পরিণত হয়েছে। জাতিবাদের পতন, সংস্কার, শাসন ব্যবস্থা বদল, নতুন গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক রূপান্তর, রাষ্ট্রের মেরামত কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এক একজন এক একটা শব্দ প্রয়োগ করেছে, কিন্তু শেষ পর্যন্ত বন্দোবস্তুতে একই ছিল। এইখানে যে আলোচনাগুলো হয়েছে তার সূত্র ধরে এবং সবশেষে মান্না ভাই যে আলোচনা করেছেন তার সূত্র ধরে আমি কয়েকটি বিষয় তুলব। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আলোচিত হয়েছে। বিভিন্ন পরাশক্তি এই অঞ্চলে তাদের যে পরিকল্পনা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, সে অনুযায়ী তাদের নিশ্চয়ই পরিকল্পনা আছে। সেগুলোর খোঁজ খবর আমাদের দেশের মানুষরা কম বেশি রাখেন সোশ্যাল মিডিয়ার পরাশক্তি। এটা একেবারে গণপর্যায়ে আলোচনার বিষয়। কিন্তু একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবল তার বিদেশ নীতি না, কিংবা অন্য দেশ তার প্রতি কি ভূমিকা নিচ্ছে সেটার দ্বারাই পুরোপুরি নির্ধারিত হয়। এর অন্যতম নির্ধারক জায়গা হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা। রাজনীতির সাথে অর্থনীতি আসবে, সমাজ সংস্কৃতিও আসবে। একটা দেশের রাষ্ট্র যদি এবং রাজনৈতিক ব্যবস্থা যদি তার জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, যেটা তার প্রধান কাজ, জনগণের মধ্যে নানা পার্থক্য দ্বন্দ্ব আছে, তার মীমাংসা ঘটানো এবং তাকে ঐক্যবদ্ধ রাখা, এটা হচ্ছে রাষ্ট্রের প্রধান কাজ। এই ঐক্যবদ্ধ রাখার কাজটি যদি রাষ্ট্র করতে না পারে, রাষ্ট্র যদি জনগণকে তার ব্যবস্থার বাইরে ছুড়ে ফেলে দেয়, যেমনটা শেখ হাসিনা তার ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যে দিয়ে বেশিরভাগ মানুষকে বাইরে ছুড়ে ফেলে দিয়েছে, তাদের নাগরিক অস্তিত্বটুকুই আর রাখেনি, দেওয়ার অধিকার রাখেনি। শুধু তাই নয়, একেবারে গুম খুন, মানে জীবনের অধিকারটাও কেড়ে নেয়। সেই জায়গা থেকে এই রাষ্ট্র তার নিজের কাজ, জনগণকে ঐক্যবদ্ধ রাখা, সেটা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, ফলে তার ভায়াবিলিটি হারিয়ে ফেলেছে। এবং সেই কারণে যে কোনো সময় এটা একটা এমন জায়গায়, এমন আশঙ্কার মধ্যে ছিল যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বই যে কোনো সময় হারিয়ে ফেলতে পারি। নানা ধরনের অভ্যন্তরীণ গোলযোগ, সেটাকে ব্যবহার করে বহিঃশক্তির নানা ধরনের তৎপরতা, যেটা আমরা কম বেশি পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সমসাময়িক কালে দেখছি, ইতিহাসে তো আছেই। কাজে সেই দিক থেকে রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের আছে, সেটা কোনো কালে ছিল না এমন নয়, কিন্তু সেটা আমরা কিভাবে মোকাবেলা করব তার জন্য আমাদের প্রস্তুতি কি, সেই ডিটারমিনিং ব্যাপার। সেই ডিটারমিনিং জায়গায় রাষ্ট্রটা জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে কিনা, কিংবা রাজনৈতিক ব্যবস্থার প্রতিটি নাগরিক কিংবা নাগরিকদের অংশ এই রাজনৈতিক ব্যবস্থায় নিজেকে অংশীদার ভাবতে পারে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে সেই রকম একটা রাজনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই, কিংবা সেটাই যদি আমরা আকাঙ্ক্ষা হিসেবে আর কি দাবি করি, যেটা আমাদের দেশের প্রতিটি মানুষ ভাববে না এই ব্যবস্থা আমি অংশীদার, সেটা যেমন রাজনৈতিক ভাবে তেমনি অর্থনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে। আজকে অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার এই বিভাজন, বেশিরভাগকে ছুড়ে ফেলে দেওয়া, সেইটার বিরুদ্ধে মানুষ একটা তাকে উৎখাত করে রায় দিয়েছে যে আমরা ঐক্য চাই, আমরা ইনক্লুসিভনেস চাই। কিন্তু নানা ধরনের প্রবণতা শুরু হয়েছে, যেখানে রাজনৈতিক ভাবেও অর্থনৈতিক ভাবে বটেই সমাজ বিপুল ভাবে শ্রেণী বিভক্ত এবং সম্পদের বন্টনের ন্যূনতম কোনো ন্যায্যতা, অল্প সংখ্যক লোকের হাতে লাখো কোটি দেশের মানুষ তিন বেলা ঠিক মতো খেতে পারবে কিনা সেই চিন্তায় রাতে ঘুম। সেই রকম একটা বাস্তবতা আছে। এখন নতুন যুক্ত হয়েছে সাংস্কৃতিক ভাবে, আসলে আমরা যে যার মতো ন্যূনতম স্বাধীনতায় থাকতে পারবো। সংখ্যার দিক থেকে কম, ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয় পরিচয়ের মানুষেরা, প্রান্তিক মানুষেরা তো নিগৃহীত নিপীড়িত হচ্ছেন। এমনকি মেজরিটি যে সংখ্যা মুসলমান জনগোষ্ঠী, তার মধ্যে এখন নির্দিষ্ট ধরনের ধর্মীয় চর্চাকে আরোপ করা হচ্ছে, অন্য ধর্মীয় চর্চাকে নাকচ করে দেওয়া হচ্ছে।